আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম সুস্পষ্টভাবে সুদের আলোচনা করেছে। সুদ রূপে অর্থনৈতিক যে সুবিধা, এ বিষয়ে বহু আয়াতে সুস্পষ্টভাবে আলোচনা করেছে। বিশেষ করে সূরা বাকারাতে আলোচনা এসেছে। এই সুদকে ইসলামে মহাপাপ হিসেবে গণ্য করা হয় এবং এই সুদের ব্যাপারে কঠিন শাস্তির হুমকিও এসেছে। আমি আপনাদের সামনে সবগুলো আয়াতই উপস্থাপন করছি যেগুলো সুদের আলোচনাকে অন্তর্ভুক্ত করে। কোরআনে কারীমে সূরা বাকারা 275 নম্বর আয়াতে এসেছে, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলছেন, যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন সোজা দাঁড়াতে পারবে না। তবে কিয়ামতের দিন ওই সমস্ত লোকদের মতো তারা দাঁড়াবে, উঠবে, যাদেরকে শয়তান স্পর্শ করে, শয়তান ছোঁয়া মেরে যাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, ওই সমস্ত লোকদের মতো সুদদাতা, সুদগ্রহীতা, সুদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাঁড়াবে। অর্থাৎ স্বাভাবিকভাবে দাঁড়াবে না, দেখতেই দেখা যাবে অস্বাভাবিক, এবং মানুষেরা বুঝবে যে এই লোকগুলো সুদের সাথে জড়িত আছে। এই ধরনের শাস্তি কেন? আল্লাহ বলছেন, কারণ হচ্ছে এরা বলেছে ব্যবসাও তো সুদের মতো। এরা কি বলছে? ব্যবসাও তো সুদের মতো। তাদের সুদকে বৈধ করার জন্য তারা যুক্তি দিচ্ছে ব্যবসাও তো সুদের মতো। আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তুই কে ব্যবসাকে সুদের মতো বলার? হ্যাঁ, বুঝে আসছে কথা? এই অপরাধের কারণে কিয়ামতের দিন সোজা দাঁড়াতে পারবে না। এরা এমনভাবে দাঁড়াবে যেন শয়তান ছোঁয়া মেরে এদেরকে পাগল বানিয়ে দিয়েছে। শয়তান যাদেরকে ছোঁয়া মেরে পাগল বানিয়ে দেয়, ওদের মতো এরা দাঁড়াবে, অস্থির, অস্বাভাবিক অবস্থায় দাঁড়াবে। কোরআনে কারীমে সূরা বাকারা 276 নম্বর আয়াতে এসেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ রিবা, সুদকে নিশ্চিহ্ন করেন এবং সাদাকা, দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, বর্ধিত করেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ প্রত্যেক চরম অকৃতজ্ঞ পাপিষ্ঠকে পছন্দ করেন না। কোরআনে কারীমে সূরা বাকারা 277 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নেক আমল করেছে, নামাজ সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, যাকাত সম্পাদন করেছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে প্রতিদান। কোনো ভয় তাদের থাকবে না, কোনো দুঃখও তারা পাবে না। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যে অংশ কারো কাছে অবশিষ্ট আছে, বাকি আছে, তা ছেড়ে দাও, যদি তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, এরপরে 79 নম্বর আয়াতে বলছেন, যদি তোমরা না ছাড়ো, যদি তোমরা অবশিষ্ট অংশ বাদ না দাও, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা সুদ থেকে ফিরে আসো, তাহলে তোমাদের মূল পুঁজি তোমাদের জন্য, তোমাদের যে সম্পদ আছে এই সম্পদের মূলধন যেটা, এটা তোমাদের জন্য থাকবে। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তোমরাও মানুষের উপর জুলুম করবে না, তোমাদের উপরও জুলুম করা হবে না। কোরআনে কারীমে সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান
মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা কয়েক গুণ বৃদ্ধি করে, চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণ বাড়িয়ে তোমরা সুদ বক্ষণ করো না। এটা বুঝেন তো? বাড়ায় যে ধাপে ধাপে বাড়ায়, সময় মতো না দিলে আরো বাড়ায়, বাড়ানোর আরো পদ্ধতি থাকতে পারে। এই বহুগুণ বাড়িয়ে বাড়িয়ে তোমরা সুদ বক্ষণ করো না, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 160-161 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছে, যে ইহুদিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক উৎকৃষ্ট হালাল বস্তু হারাম করে দিয়েছেন 4টা কারণে। এর মাঝে একটা কারণ হলো সুদখুরি। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আল্লাহ বলছেন, ইহুদিদের জুলুমের কারণে, সীমালঙ্ঘনের কারণে এবং বেশি বেশি করে আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে এবং তাদেরকে নিষেধ করা হয়েছিল সুদ বক্ষণ করতে, এরপরেও তারা সুদখুরি করেছে, সুদে লিপ্ত হয়েছে এই কারণে, এবং অন্যায়ভাবে ঘুষের মাধ্যমে এবং বিভিন্ন অন্যায় পন্থায় মানুষের সম্পদ গ্রাস করেছে। এই কারণে আমি আল্লাহ তাদের উপর এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দিয়েছি যা ইতিপূর্বে তাদের জন্য হালাল ছিল। আর আমি ইহুদিদের কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে ইহুদিরা যদি সুদখুরির কারণে তাদের উপর আল্লাহ তাআলা হালালকে হারাম করে দিতে পারে, হালাল থেকে তাদেরকে বঞ্চিত করতে পারে, সেই আল্লাহ এখনো তো আছেন নাকি? তো নতুন করে আয়াত নাজিল হবে না যে এটা হারাম, যা হারাম হয়েছে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বঞ্চিত করে দেবে। অঢেল সম্পদ থাকবে, ভোগ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। কথা বুঝে আসছে? বঞ্চিত হওয়ার তো বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ রব একটা তো হারাম, হারাম তো হারামই, হালাল থেকেও বঞ্চিত করবে, হালাল থেকেও বঞ্চিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কুরআনে কারীমে সূরা রুম 39 নম্বর আয়াতে এসেছে, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযঈফুন। তোমরা যে সুদ দাও যাতে মানুষের সম্পদে তা বাড়ে, এই যে এই উদ্দেশ্যে তোমরা সুদ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা তো আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যে যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুযঈফুন, এই যারা যাকাত দানকারী এমন লোকেরাই দ্বিগুণ বাড়াতে পারে, এমন লোকেরাই তার রবের পক্ষ থেকে বৃদ্ধি করতে সক্ষম হয়। সহিহ বুখারীতে 2766, সহিহ মুসলিমে 89 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসকারী বিষয় কি? নবীজি একটা একটা করে বললেন। 1 নাম্বার বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক অংশীদার সাব্যস্ত করা, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। 2 নাম্বার সিহরু, জাদু করা, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। 3 নাম্বার হচ্ছে আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ছাড়া তাকে হত্যা করা, এটা ধ্বংসকারী বিষয়। 4 নাম্বার হচ্ছে আকলুর রিবা, সুদ ভক্ষণ করা, সুদখুরি করা, এটাও ধ্বংসকারী বিষয়। 5 নাম্বার হলো ইয়েতিমের মাল, ইয়েতিমের সম্পদ গ্রাস করা, এটা একটা ধ্বংসকারী বিষয়। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে, রণাঙ্গন থেকে পালিয়ে যাওয়া, এটা একটা ধ্বংসকারী বিষয়। 7 নাম্বার হলো পবিত্র, নির্দোষ, নিরপরাধ, সতী, বিশ্বাসী, নিষ্কলুষ নারীদের চরিত্রহানিকর অপবাদ দেওয়া, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। এই 7টা বিষয় থেকে তোমরা কি করো? বিরত থাকো। তো দেখা যাচ্ছে এখানে 4 নাম্বার বিষয়টা হচ্ছে সুদ খাওয়া, এটা হচ্ছে একটা ধ্বংসকারী বিষয়। যে এটার সাথে বা যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছে জীবনে কোনো না কোনো একটা সময় সে ধ্বংস হবেই, যদি না সে তওবা করে, যদি না সে এই রাস্তা থেকে ফিরে আসে। আমার ভাইয়েরা, 4টা বিষয় সম্পর্কে আলোচনা করেছি: মদ, জুয়া, সুদ, ঘুষ। কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেছি। তাই আসুন আমরা সকলেই সুদ থেকে, সর্বপ্রকারের সুদ এবং সর্বপ্রকারের ঘুষ, সর্বপ্রকারের চেতনানাশক মাদকদ্রব্য, মদ এবং জুয়া, লটারি, এই সবগুলো থেকে আমরা বিরত থাকি। পারবো তো? সবাই চেষ্টা করবো তো? যারা জড়িত নাই তারা যেন আর জড়াই না, আর যারা জড়িত আছি এরা যেন আমরা ছেড়ে দেই। এবং বিশেষ করে এই মৌসুমে, এটা হজের মৌসুম, কুরবানির মৌসুম, এই হজের মৌসুমে, কুরবানির মৌসুমে আমরা যারা কুরবানি করব, আমরা যারা হজ করব, আমাদের তো উচিত হলো সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া যে আমরা শতভাগ এই বিষয়গুলো থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, মদ এবং মাদক জাতীয় যত কিছু আছে, নেশাদ্রব্য আছে, সবগুলো থেকে, এবং জুয়া থেকে, এবং এর সাথে সংশ্লিষ্ট এই জাতীয় আরও যত পাপাচার আছে সবগুলো থেকে আমরা বিরত থাকবো। এই মর্মে সুস্পষ্ট ঘোষণা দেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।